মরহুম আলহাজ আব্দুল আহাদ। আজ তিনি দুনিয়ায় না থাকলেও তার অবদান আজও মানুষের হৃদয়ে জীবন্ত। তিনি যে সমাজসেবামূলক কাজ করে গেছেন তা আজও মানুষ কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে। সমাজ ও শিক্ষাক্ষেত্রে তার দেয়া সময়, শ্রম ও আন্তরিকতা মানুষের মাঝে আলোর পথ দেখিয়েছে। তিনি ছিলেন পরোপকারী, নিরহংকার এবং দূরদর্শী এক ব্যক্তিত্ব। এমন মানুষের চলে যাওয়া শূন্যতা তৈরি করে, কিন্তু তাদের কর্ম স্মরণীয় হয়ে থাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে। আলহাজ আব্দুল আহাদ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জহিরপুর গ্রামে 1934 সালে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। উচ্চশিক্ষার জন্য 1955 সালে তিনি পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে অবস্থান করলেও নারীর টানে এলাকার উন্নয়নে, অর্থ সহায়তাসহ মসজিদ মাদ্রাসার উন্নয়নে কাজ করেছেন ধারাবাহিকভাবে। দেশে আসলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণসহ বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে তার ব্যাপক অবদান। 2020 সালে যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আলহাজ আব্দুল আহাদ। পিতার অবর্তমানে সেই সব উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন তার সন্তানরা। বর্তমানে সিলেট শহরের পাঠানটুলা এলাকায় স্থায়ী বসবাস করলেও নিজ জন্মভূমির উন্নয়নে রয়েছে তাদের নিরলস প্রচেষ্টা। পারিবারিকভাবে এলাকার উন্নয়নের পাশাপাশি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ এতিম শিশুদের কল্যাণে আমৃত্যু কাজ করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঁঠালকাইর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মরহুম আলহাজ আব্দুল আহাদ। এতিম শিশুদের কথা চিন্তা করে 1998 সালে সিলেট সদরের পীর মহল্লায় বিশাল জায়গা জুড়ে এতিমদের মৌলিক অধিকার বাস্তবায়নে নিজ হাতে গড়ে তুলেছেন নিজের নামে আলহাজ আব্দুল আহাদ এতিমখানা। সমাজসেবী আব্দুল আহাদের মৃত্যুর পর সামাজিক উন্নয়ন সহ এতিমখানার দায়িত্ব নেন আব্দুল আহাদের পুত্র যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মান্নান আহাদ এহিয়া। পিতার আদর্শ লালন করে এসব প্রতিষ্ঠানের হাল ধরেছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে দ্বীনি প্রতিষ্ঠান আলহাজ আব্দুল আহাদ এতিমখানা পরিদর্শনে যান প্রতিষ্ঠানের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মান্নান আহাদ এহিয়া। দিনব্যাপী বিভিন্ন আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি পরিচালক আব্দুল মান্নান আহাদ এহিয়ার উদ্যোগে এতিমখানার শিশুসহ সংশ্লিষ্টদের জন্য আয়োজন করা হয় উন্নতমানের খাবারের। এতিমখানার প্রশাসনিক হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী সংগঠন ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলেখ ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন এতিমখানার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল আহাদের পুত্র ও প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল মান্নান আহাদ এহিয়া। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা জজ আদালতের আইনজীবী মাহফুজুর রহমান, এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাখাওয়াত আলী শাহিন, উসমানীনগর প্রেস ক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আব্দুল মালিকের পরিচালনায় বক্তারা বলেন, পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে অসহায় মানুষের কল্যাণে কাজ করার ধারাবাহিকতায় আব্দুল মান্নান আহাদ এহিয়ার সার্বিক তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে প্রয়াত পিতা আলহাজ আব্দুল আহাদের প্রতিষ্ঠিত এতিমখানাটি। যুক্তরাজ্য থেকেও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি এতিমখানার শিশুদের দায়িত্ব গ্রহণ করায় এতিম শিশুরাও শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ছেন উন্নত জীবন। পারিবারিক শিক্ষাকে কাজে লাগিয়ে আব্দুল মান্নান আহাদ এহিয়ার পারিবারিক উদ্যোগে অসহায় মানুষের কল্যাণে যে কার্যক্রম পরিচালনা করছেন তা প্রশংসনীয়। মানব কল্যাণে তার এমন ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার আব্বার লাগে দোয়া করবা। আর যেটা হয়তো আমরা চালাই যাম এতিমখানা আর চালাই যাব ইনশাল্লাহ। আর আপনারা সাপোর্ট আর সবচেয়ে বড় জিনিস আপনারা আমরা আমাদের দোয়া করবা। আর কিতা হয়তো আপনারা বালা তাহকা আর আমরা তো দোয়া করবা ইনশাল্লাহ। 1998 সালে আমার চাচা শ্বশুর জনাব আব্দুল আহাদ এই এতিমখানাটি প্রতিষ্ঠা করেছিলেন। বৃত্তের সাথে চিত্তের সমন্বয় ঘটানোর জন্য যিনি কাজ করে গেছেন ইসলামের পথে, দ্বীনের পথে, তিনি ছিলেন সেই পদযাত্রা। মরহুম আব্দুল আহাদ সাহেব আমাদের সিলেটের অত্যন্ত পরিচিত একজন মুখ ছিলেন এবং ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় ছিল। ওনার বড় ছেলে মান্নান আহাদ আমার বন্ধু মানুষ। সেই সুবাদে ওনার পরিবারের সাথে আমার সবসময় যোগাযোগ ছিল, যাওয়া আসা ছিল এবং ওনার সান্নিধ্য আমরা পেয়েছি। বিশেষ করে উনি সিলেটের এই শুধু দ্বীনি প্রতিষ্ঠান নয়, সিলেটের অনেক মসজিদ, মাদ্রাসা এবং বিশেষ করে আমাদের সিলেটের একটি বড় প্রতিষ্ঠান হার্ট ফাউন্ডেশন,
যেটি উনি একজন বড় ডোনার হিসাবে উনি ছিলেন, দান করেছেন অনেক টাকা পয়সা, এবং এ ধরনের অনেক প্রতিষ্ঠানে উনি সাহায্য সহযোগিতা করেছেন। আজকে এই সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে 30 শতক জায়গার উপরে এই দৃশ্যমান যে একটি দিনী প্রতিষ্ঠান উনি গড়ে তুলেছেন, সেই প্রতিষ্ঠানে প্রতি বছরই প্রায় 20-25 জন ছাত্র এখান থেকে ভর্তি হয় এবং প্রতি বছরই বাইর হয়। এভাবেই উনি দীর্ঘ 27টি বছর এই প্রতিষ্ঠানের থেকে অনেক ছাত্রগুলা বাইর হয়েছে, এবং উনি মারা যাওয়ার পরে উনার এই প্রতিষ্ঠানটা উনার পরিবারই দেখাশোনা করে। তাই উনার যদি আমি বলি, উনার সাথে আমাদের অনেক স্মৃতি আছে। উনি জীবদ্দশায়ও উনি আমাদেরকে দাওয়াত দিতেন। উনাকে নিয়ে আমরা এই এতিম ছেলেদের সাথে উনার সাথেও আমরা এই প্রতিষ্ঠানে এভাবেই আমরা অনেক অনুষ্ঠান করেছি। বিশেষ করে প্রতি বছর উনি ইফতার করতেন এই এতিম ছেলেদেরকে সাথে নিয়ে। উনি সিলেটের অনেক গণ্যমান্য ব্যক্তিদেরকে সেই আমন্ত্রণ করতেন, এবং সেই সুবাদে আমাদেরকে উনি সন্তানতুল্য হিসাবে আমাদেরকে আমন্ত্রণ করেছিলেন। আমি এ ধরনের অনেক অনুষ্ঠানে উনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেছি। সুতরাং আজকের এই প্রতিষ্ঠান যেন বেঁচে থাকে এবং ভবিষ্যতেও যেন এই প্রতিষ্ঠানটা আরও সুন্দরভাবে এই সমাজের কিছু অবহেলিত নিগৃহীত মানুষ যেন এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে আলোকিত মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হয়। এই আলোকিত মানুষ যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আমি মনে করি আমাদের প্রয়াত মরহুম আব্দুল আহাদ সাহেবের সেই আত্মার শান্তি হবে, এবং ওনার যে উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠানটা গড়েছিলেন সেই প্রতিষ্ঠানের উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়িত হবে। এবং এই জন্যই আমি পরিবারকে, যে তারা দায়িত্ব নিয়েছেন, ওনার 3 ছেলে, সেই প্রতিষ্ঠানটা ওনারা চালিয়ে যাচ্ছেন, এবং এই প্রতিষ্ঠান যুগ যুগ ধরে বেঁচে থাকুক। এই বেঁচে থাকার মধ্য দিয়ে আমরা মরহুম আব্দুল আহাদ সাহেবের স্মৃতি বেঁচে থাকবে এবং ওনার পরিবার বেঁচে থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমরা মরহুম আব্দুল আহাদ চাচা দানশীল যে অবস্থায় করিয়া গেছেন বা ও যে প্রতিষ্ঠান তৈয়া গেছেন, এটা খুব কম মানুষে তৈয়া যায়। আর এটার ব্যস্ত ফাইবার লাই ও দোয়াটা ফাইবার লাই সবসময় বড় কালোর দেয়। আর বাচ্চান যারা ভর্তি হইন তারা পাড়াইও যাইন, এরা আরও ভর্তি হইন। আমরা যতটুক সাহায্য করার আমরা কর্মু, আমার এগিয়া বাই আসইন, আমরা একলগে আছি। আমরা যতদিন বাঁচিয়া থাকমু তিমখানাই ঘুরে আমরা চালাইয়াও যাওয়ার চেষ্টা করবো। আপনারা সকলে আমার মরহুম চাচাল্লাই দোয়া করবা, আর আমরা লাই সকলাই দোয়া করবা, আমরাও আপনারা লাই দোয়া করি। আলহাজ আব্দুল আহাদ এতিমখানা, সিলেট ফ্রি মহল্লা। আব্দুল আহাদ সাহেব উনি আমাদের জগন্নাথপুরের কৃতি সন্তান। উনি আজ দুনিয়াতে বেঁচে নেই, ওনার সুযোগ্য সন্তানরা দুনিয়ার উপরে বেঁচে রয়েছেন। আব্দুল আহাদ সাহেব যে এতিমখানা এখানে রেখে গিয়েছেন, তারই ধারাবাহিকতায় ওনার সুযোগ্য সন্তান এহিয়া আহাদ উনি পরিচালনা করে যাচ্ছেন। এই যে এতিমখানাটা উনি রেখে গিয়েছেন, এই এতিমখানার মাধ্যমে এতিম বাচ্চারা দিনী শিক্ষায় শিক্ষিত হতে পেরেছে। আমার অনেক ভালো লেগেছে, কারণ দিনী শিক্ষার প্রতি যেবা যারা কাজ করে যায়, দিনী শিক্ষা সব শেষে আমাদের দিনী শিক্ষাই কাজে লাগবে। তাই দিনী শিক্ষার প্রতি যারা গুরুত্ব দেয়, যারা দিনী শিক্ষার প্রতি কাজ করে যায়, দিনী শিক্ষায় শিক্ষিত করে আলোকিত করে এই দুনিয়াতে রেখে যায়, তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে একরকম ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। তাই মরহুম আব্দুল আহাদ সাহেবকে ওনার খবরে যেন আল্লাহ রব্বুল আলামিন বেহেশত নসিব করেন।